বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ দেবে এবার নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে। গত 2 তারিখ আলিপুরদুয়ার জেলার সাংসদ রেল দপ্তরের আধিকারিকের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের দাবি জানিয়েছিলেন। বন্দে ভারত এক্সপ্রেস এবার নিউ আলিপুরদুয়ার স্টেশনে থামবে। আলিপুরদুয়ারের সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এদিন সাংসদ মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতিকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। সম্মেলনে উপস্থিত আছেন আলিপুরদুয়ার জেলার সম্মানীয় সভাপতি বিট্টু দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের এসটি মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক এবং কালচিনি বিধানসভার বিধায়ক সম্মানীয় বিশাল লামাজি। আমাদের আজকে বিশেষ যে প্রেস কনফারেন্স ডাকা আছে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের হাওড়া থেকে কামাখ্যা অবধি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস শুরু হতে চলেছে। তার উদ্বোধন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করবেন। আমরা সকলে জানেন যে বিগত 70 বছরে ট্রেনের অবস্থা কী ছিল এবং এই যে 11-12 বছরে ট্রেন এই যে রেল দপ্তর রেল মন্ত্রণালয় কি অভূতপূর্ব যে কাজ হয়েছে, ডাবল লাইন থেকে নিয়ে ইলেকট্রিফিকেশন থেকে নিয়ে নতুন নতুন ট্রেন এবং ট্রেনটা সময়সূচি ঠিকঠাক সময় মতন চলা। আগে আমরা দেখতাম যে রেল মন্ত্রণালয় আলাদা ছিল এবং আলাদাভাবে বাজেট হতো, সরকার ট্রেন ঘোষণা করতো কিন্তু আদৌ ট্রেন চলতো না। কিন্তু এই সরকার মূল বাজেট সাথে রেল মন্ত্রণালয়কে মিলিয়ে দিয়েছে, তার ফলে দেখবেন যে অনেক উন্নয়নের কাজ হয়েছে। আমরা যে ইলেকট্রিফিকেশন আলিপুরদুয়ার জংশন থেকে নিয়ে শিলিগুড়ি জংশন পর্যন্ত ছিল না, সেটা হয়েছে। তার মানে এই এলাকাতে ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে, ডাবল লাইন হয়েছে এবং নতুন নতুন ট্রেন ইন্ট্রোডিউস হয়েছে, চালু হয়েছে। তার মধ্যে নতুন ট্রেন আমরা পেয়েছি হাওড়া কামাখ্যা, যেটা আমরা নাম দিয়েছেন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। তো আমি আমাদের রেল মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম বিগত 2 তারিখ যে আলিপুরদুয়ারেও আমাদের যাতে স্টপেজ দেওয়া হয় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের, সেই কথা স্বীকার করে আমাদের মাননীয় রেলমন্ত্রী আমাদেরকে এখানে স্টপেজ দিয়েছেন নিউ আলিপুরদুয়ারে। তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রেল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আলিপুরদুয়ার বাসীর তরফ থেকে আমরা আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এখানে স্টপেজ হওয়ার ফলে আগামী দিন আসাম এবং আলিপুরদুয়ার যারা ব্যবসায়ীরা আছেন তারা উপকৃত হবেন, ব্যবসায়ী আরও উন্নত হবে। পাশাপাশি যারা আমাদের কামাখ্যাতে দর্শন করতে যান, পুজো দিতে যান, সেই ভক্তজনও তারাও কিন্তু এখানে উপকৃত হবেন। সর্বোপরি পুরোপুরি এলাকার আলিপুরদুয়ারবাসী সর্বোপরি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের ফলে এখানে আলিপুরদুয়ারবাসী ডুয়ার্সবাসী উপকৃত হবে। আজকে মূলত যে আমাদের সাংবাদিক সম্মেলন কিংবা সাংবাদিক বন্ধুদের আমরা ডেকেছি, আপনাদের আমরা স্বাগতম এবং সেই সাথে সাথে আজকে মূলত যে বিষয়ের উপরে আমরা আজকের প্রেস মিট তা হচ্ছে যে বন্দে আমাদের ভারত যে স্লিপার এক্সপ্রেস, সেই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস আমরা গত 2 তারিখে এই মাসে আমরা ডিআরএমকে একটা চিঠি করেছিলাম পার্টির পক্ষ থেকে এবং আমাদের এখানে উপস্থিত আমাদের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় মনোজ টিগ্গাজি এবং হচ্ছে আমাদের কালচিনি বিধানসভার বিধায়ক আমাদের বিশাল দা। তো আমরা সেদিন আমরা সাংসদ বিধায়ক সকলে মিলে আমরা বাকি 2 বিধায়কও ছিল, কুমারগ্রামের বিধায়ক ছিল, ফালাকাটার বিধায়ক ছিল, আমরা ডিআরএমের সঙ্গে আমরা দেখা করেছিলাম এবং আমরা আবেদন জানিয়েছিলাম যে বন্দে ভারত যে স্টপেজ সেটা যেন নিউ আলিপুরদুয়ারে করা হয়। তো সবার প্রথমে আমরা ধন্যবাদ জানাই আমাদের রেলওয়ে মিনিস্টার, আমাদের যে তিনি আমাদের এই কথা শুনেছেন, সেই সাথে সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের আলিপুরদুয়ারের সাংসদ মনোজ দাকে, যে তিনিও রেলওয়ে মন্ত্রণালয়ে তিনি চিঠি করেছেন। আমরা ওনাদের 2জন সহ বিধায়কদের সহ রেল মন্ত্রণালয় এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে আলিপুরদুয়ার যে বাসী যে স্বপ্ন যে বন্দে, সেই সাথে সাথে সর্বোপরি মোদিজি নরেন্দ্র মোদিজি যে স্বপ্নের যে বাস্তব যে স্বপ্নের ট্রেন যে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার সেটা চালু হয়েছে এবং নিউ আলিপুরদুয়ারে তার স্টপেজ দিয়েছে। এই জন্য আলিপুরদুয়ারবাসীর হয়ে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মোদিজি, রেলওয়ে মন্ত্রণালয় এবং সাংসদজিকে আমরা ধন্যবাদ জানাই। তো আজকের মূলত এই কারণেই প্রেস মিট, বাকি আমি মনোজ ভাইকে অনুরোধ করবো আজকের এই সাংবাদিক সম্মেলনকে কন্টিনিউ।